হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো এই তো দেখতে পারছেন আমি পিঠা বানাবো। তো সব পিঠা বানানোর জন্য সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমত আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আটা বা ময়দা বা চালের গুঁড়া নিলেও চলবে। তো আমি আটা নিয়েছি 1 কাপ। আর এদিকে হচ্ছে সয়াবিন তেল নিয়েছি, আর হচ্ছে চিনি, লবণ সব কিছু উপকরণ দিয়ে মিশিয়ে তারপর একটা ডো তৈরি করব। তো এই তো ডোটা রেডি করে নিয়েছি। আর ঘনত্বটা এরকম হবে, পাতলা হলে হবে না, বেশি পাতলাও না বেশি ঘনও না, এরকম টাইপের হলে পিঠাটা খুবই সুন্দর হবে। আর এখানে হচ্ছে চুলাতে তেল বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে এই ফুল পিঠা বা জামাই পিঠা বলে, এক একজনে এক একটা বলে, তো এই পিঠাটাই আজকে বানাবো। তো তেলের ভিতরে শিকটা আমি গরম করে নিয়েছি, আর গরম করে তারপরে ডোটার ভিতরে ডুবিয়ে তারপরে এই তো পিঠাটা ছেড়ে দিয়েছি তেলের ভিতরে। এভাবে করে আমি সবগুলা পিঠা ভেজে নিব আস্তে আস্তে। পিঠাগুলা খেতে ভীষণ মজা লাগে। অনেকগুলা ভেজে তারপরে হচ্ছে গিয়ে বয়মের ভিতরে অনেক দিন যাবত রেখে খাওয়া যায়, বা কোনো মেহমান আসলে মেহমানের সামনে দিলে দেখতে সুন্দরও দেখা যায়, বা খেতেও ভীষণই ভালো লাগে। তো এই তো একদম মুসমুস থাকে পিঠাগুলা, আর কোনো গায়ে হলুদ বা অকেশনেও দেওয়া যায়। ভিডিওটির শুরুতেই বলে দিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই বুঝতে পারছেন পিঠাটা কত মুসমুসে হয়েছে, মাশাল্লাহ খেতে কিন্তু ভীষণ স্বাদ লাগছে। আর আমার ছেলে কিন্তু এভাবে সন্ধ্যা হলে পিঠা ভেজে দিলে এই পিঠাগুলা খেতে খুবই পছন্দ করে। তো এই তো পিঠাগুলা দেখতে খুবই সুন্দর লাগে, খেতেও কিন্তু খুব মুসমুসে একদম। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।